ম্যাডাম, এইটুকু ময়লা কেন? আপনার বাড়িতে তার ময়লা নেই? আরো ময়লা হাতে করে নিয়ে আসতেন। আপনি এখানে সব এনে ফেলে যান, আমি সব পরিষ্কার করে দিব। ওহো ম্যাডাম, আজকেও চলে আসছেন ময়লা নিয়ে? আচ্ছা ম্যাডাম, আপনার বাড়িতে আর কোনো ময়লা নেই? আপনি দেখি প্রত্যেক দিন শুধু পলিথিন আর কাগজ নিয়ে আসেন কেন? আপনি কি বাড়িতে রান্না বান্না করেন না? সবজির খোসা, তারপরে ঘর ঝাড়ু দেন না? ঘরের ময়লা এগুলো নেই? ওগুলো নিয়ে আসবেন, আমি সব পরিষ্কার করে দিব। ঠিক আছে ম্যাডাম? ম্যাডাম, আপনি অবশেষে আসছেন। আমি তো আপনার জন্যই অপেক্ষা করতেছিলাম যে আপনি কখন ময়লা নিয়ে আসবেন, আর সেই ময়লা কখন আমি নিয়ে নির্দিষ্ট জায়গায় ফেলবো। অবশেষে তাহলে চলে আসছেন, আমার অপেক্ষার অবসান ঘটছে। ম্যাডাম, আজকে তো দেখতেছি আপনি অনেক রকম ময়লা নিয়ে আসছেন। এখানে সংসারে সব রকম ময়লা আছে, তাই না? যাক, ভালোই হয়েছে। ঠিক আছে, আমি সব ময়লা নিয়ে এখন নির্দিষ্ট জায়গায় ফেলে দিব। এই এই, তুই কি পাগল নাকি? হ্যাঁ, প্রতিদিন তোর বাড়ির সামনে আমি ময়লা ফেলে যাই আর তুই বারবার বলিস ময়লা হয়নি, ময়লা হয়নি। এই, তোর কি বিরক্ত লাগে না? আবার দেখি ময়লা তুলে তুই ডাস্টবিনে ফেলে দিস। এই, তুই কেমন মানুষ রে? পাগল নাকি? না না ম্যাডাম, আমি পাগল হব কেন? মাথা খারাপ হবেই বা কেন? আপনার বাড়িতে যদি আরো ময়লা থাকে না, আপনি সেগুলোও নিয়ে আসবেন, আমি সব ফেলে দেবো। আর শুনুন, শুধু আপনি বাড়ির ময়লা না, যদি এলাকার পুরো ময়লা আপনি নিয়ে আসেন না, তাও আমি ফেলে দেবো, কোনো সমস্যা নেই। আর যদি আপনার নিয়ে আসতে কষ্ট হয় তাহলে আমাকে বলবেন, আমি নিজে গিয়ে আপনার বাড়ি থেকে, এলাকা থেকে সব ময়লা নিয়ে এসে ডাস্টবিনে ফেলে দিব। এই, চুপ কর। এই, তুই কি পাগল নাকি? আমার তো মনে হচ্ছে তুই সত্যি সত্যি পাগল। বলতেছিস আমার বাড়ির ময়লা ফেলবি, আমার বাড়ির এলাকায় যত ময়লা আছে সবগুলো তুই এনে ফেলবি। এই, তোরা তো কিসের দায় পড়ছে রে? হ্যাঁ ম্যাডাম, আপনি ঠিকই বলছেন, আমার একারই দায় পড়ছে এই সব ময়লা নিয়ে ডাস্টবিনে ফেলার। কারণটা কি জানেন? আমার স্বামী একটা আমাকে কথা বলছে, কথা বোঝাইছে। সেই কথাটা কি শুনুন তাহলে। শোনো, তুমি যদি এর একটা ব্যবস্থা না নাও, একটা বিচার না করো, তাহলে কিন্তু আমি নিজেই এই ব্যবস্থা করব, বুঝতে পারছো? প্রত্যেক দিন আমার বাড়ির সামনে এসে ময়লা ফেলে দিয়ে যায়, আর সেই ময়লাটা আমার ফেলতে হয়। ঠিক আছে, আমি কিছু বলতেও পারি না। আর শোনো, তুমি যদি কোনো ব্যবস্থা না নাও না, আমি কিন্তু পুলিশের কাছে যাব, পুলিশের কাছে গিয়েও আমি বিচার দেবো, তারপর দেখবো কি হয়। শোনো প্রিয়া, তুমি এই বিষয়টা নিয়ে আমাকে অনেক দিন ধরে বলতেছো। আমি তোমাকে কিছু কথা বলি, তুমি শোনো। এই মেয়েটা যখন তোমার কাছে ময়লা নিয়ে আসবে, তুমি তাকে হাসি মুখে তার ময়লাটা নিয়ে তুমি কষ্ট করে ডাস্টবিনে ফেলে দিবে। এভাবে 2 দিন 3 দিন 4 দিন সে ময়লা দিবে, তুমি হাসি মুখে নিয়ে ডাস্টবিনে ফেলে দিবে, তার সাথে কোনো রাগারাগি করবে না। কারণ রাগারাগি করে কিন্তু কিছু হয় না। তুমি হাসি মুখে যে সেই জিনিসটা সমাধান করতে পারবে। আর 3-4 দিনের পর সে হয়তো তোমাকে প্রশ্ন করবে যে তুমি প্রত্যেক দিন তার ময়লাটা নিয়ে ডাস্টবিনে ফেলে দাও, হাসি মুখে তুমি তাকে কিছু বলো না। তখন সে একটা কারণ দেখিয়ে তোমাকে প্রশ্ন করবে। তখন তুমি সেই কারণটা নিয়ে তুমি তার সাথে ওইভাবে ভালো করে কথা বলবে, যেন সে তার ভুলটা বুঝতে পারে। ঠিক আছে? রাগারাগি করে কখনো কিছু হয় না। তখন দেখবে তুমি তাকে উচিত জবাবটাই দিতে পারবে। বুঝতে পারছো? আসলে তুমি কথাগুলো ঠিকই বলছো। এখন বুঝতে পারতেছি কিভাবে এই সমস্যাটার সমাধান করা যায়। ঠিক আছে, তুমি যা বলছো আমি সেভাবেই কাজ করবো। আচ্ছা, ঠিক আছে। এই জন্যই ম্যাডাম আমি এই কাজটা করি। দেখুন, আমার স্বামী আমাকে স্পষ্টভাবে বলছে যে যেই কাজ ঝগড়া, মারামারি, গন্ডগোল করে হয় না, সেই কাজটা হাসি মুখে করলেই সেই সমস্যাটার সমাধান হয়ে যায়। দেখুন, এই যে প্রত্যেক দিন আপনি আমার বাড়ির সামনে এসে ময়লা ফেলে যান, এটা যদি আপনাকে আমি বলতাম তাহলে আপনি রাগ করতেন, চেঁচামেচি করতেন, আপনার ইগো হার্ট হইতো। এতে করে আপনি কি করতেন? আমার সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে যেতেন, হয়তো এক পর্যায়ে গিয়ে গন্ডগোল হয়ে যেত। এর জন্যই আমি আপনাকে কিচ্ছু বলি না। আপনি প্রত্যেক দিন আসেন, ময়লা ফেলেন, আবার চলে যান, আর আমি সেই ময়লা নিয়ে নির্দিষ্ট জায়গায় ফেলে দিই। এতে করে আপনার কি হলো? আপনার সাথে আমার কোনো কথা কাটাকাটিও হলো না, আর আপনি হাসি মুখেই চলে যান আমার হাসি মুখটা দেখে। এর জন্য আপনাকে আমি হাসি মুখে সব কিছু বলি। এতে করে যদি আপনি বুঝতে পারেন যে আপনি ভুল করতেছেন তাহলে তো হলোই। আর যদি বুঝতে না পারেন, প্রত্যেক দিন আসবেন, ময়লা ফেলবেন, চলে যাবেন, আর আমি প্রত্যেক দিন গিয়ে ময়লা নির্দিষ্ট জায়গায় ফেলে আসবো, এই আর কি। আসলে আমি আমার ভুলটা বুঝতে পারছি, সরি। ঠিক আছে, যেহেতু আপনি আপনার ভুলটা বুঝতে পারছেন, এতেই হবে।
আসলে সত্যি কথা বলতে কি, এমন অনেক সমস্যা আছে যেগুলো ঝগড়া করে বিবাদ করে মীমাংসা হয় না। যদি সেটা হাসি মুখে নিয়ে নেওয়া যায় তাহলে সেটা সমস্যার সমাধান হয়ে যায়। তাই আমাদের উচিত আগে নিজেদের শুধরানো, তাহলে দেখা যাচ্ছে সব কিছু সুন্দর হবে।